ভারতের চৌকস গোয়েন্দা সংস্থা র, যাদের প্রধান দায়িত্ব দেশের বাইরের গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকের চাঞ্চল্যকর দাবি, ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একদল অপারেটিভ। সবগুলো সেটি কিন্তু রয়েছে এবং ধারণা করা হচ্ছে এটি বাইরে থেকে মনে হয় লক করে দেওয়া হয়েছে। কিন্তু অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ার তার ফেসবুক পেজে দাবি করেছেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থার আরেকটি নতুন টিম বাংলাদেশে প্রবেশ করেছেন। এই নতুন টিমটি প্রবেশ করার প্রধানত আন্তর্জাতিক গোয়েন্দা অঙ্গনের নতুন এক আলোচনার জন্ম দিয়েছে ভারতের বহিরাগত গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর সাম্প্রতিক তৎপরতা। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের 27 ফেব্রুয়ারি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে দাবি করেছেন ভারতের গোয়েন্দা সংস্থার একদল কর্মকর্তা ভিন্ন নামে ও পরিচয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে ইউনূস সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় পুনর্বহাল করার জন্য বাংলাদেশে ঢুকে পড়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র, যাদের একমাত্র লক্ষ্য হলো দেশে অস্থিতিশীল একটি পরিবেশ তৈরি করে শেখ হাসিনাকে ক্ষমতা গ্রহণে সহায়তা করা। আর এর সংক্রান্তই রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আন্তর্জাতিক গোয়েন্দা অঙ্গনের নতুন এক আলোচনার জন্ম দিয়েছে ভারতের বহিরাগত গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর সাম্প্রতিক তৎপরতা। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের 27 ফেব্রুয়ারি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে দাবি করেছেন ভারতের গোয়েন্দা সংস্থার একদল কর্মকর্তা ভিন্ন নামে ও পরিচয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই দাবি নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। এর আগে 24 জানুয়ারি 2025 জুলকারনাইনের আরেকটি ফেসবুক পোস্ট অনুযায়ী র এর 2 শীর্ষ কর্মকর্তা অশোক কুমার সিনহা এবং কনজক্তাশী খাম্পা গোপন মিশনে 6 নভেম্বর 2024 ঢাকায় আসেন। ভারতীয় হাই কমিশনের ব্যবস্থাপনায় তাদের এই সফর হয়। সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সঙ্গে সম্পর্ক পুনর্গঠন। তথ্য যাচাই করে জানা গেছে 6 নভেম্বর 2024 এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-227 এ অশোক কুমার সিনহা ও কনজক্তাশী খাম্পা ঢাকায় আসেন। বিমানবন্দরে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। উভয়ই ভারতের ইন্ডিয়ান পুলিশ সার্ভিস কর্মকর্তা। অশোক 2007 সালে ও কনজক 2013 সালে রতে যোগ দেন। এটা তাদের প্রথম সফর ছিল না। অশোক কুমার সিনহা এর আগে 6 সেপ্টেম্বর 2023 ও 10 নভেম্বর 2023 একদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। তবে প্রফেসর ইউনূস ইন্ডিয়ার জন্য একটা বিশাল থ্রেট। তারে কেনা যাবে না, তারে ভয় দেখানো যাবে না, তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক ক্যাম্পেইন সফল হবে না। সে দাঁড়াইলে বাংলাদেশকে কেউ আঘাত করতে পারবে না। এরই প্রফেসর ইউনূসের শক্তি। আর সেই জন্য এই প্রফেসর ইউনূসকে সরাইতে হবে, যত তাড়াতাড়ি হোক সরাইতে হবে। ডক্টর ইউনূসের মতো ব্যক্তি যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা না হতেন, বিএনপির একজন লোকের নাম বলেন যিনি হলে এতদিন পর্যন্ত ভারত আপনাকে বরদাস্ত করতো, থাপ্পড় মেরে নামাই দিত। জামাতের কেউ থাকতে পারতেন না, চরমনার কেউ থাকতে পারতেন না, হেফাজতের কেউ থাকতে পারতেন না। ডক্টর ইউনূস বলেই বাংলাদেশ এখনো অক্ষত আছে। মাথা উঁচু করে স্বাধীনতা সার্বভৌমত্বের একটা বরত্ব এখনো ঘোষণা দেওয়ার সুযোগ আছে। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকের চাঞ্চল্যকর দাবি, ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একদল অপারেটিভ। জামাতের একজন শহীদ দেলোয়ার হোসেন সাইদি বলে গিয়েছিলেন, এই দেশের জনগণ তোমাকে টান দিয়ে মামু বাড়িতে নিয়ে ফেলবে, তুমি আজকে মামু বাড়িতে আছো। আওয়ামী লীগের ভাই, আপনারা এই দেশের মানুষ, আপনাদের এই যে আমরা হাসাহাসি করছি, দাদা আজকে বলছিল যে আমি খুব খুশি, আসলেই খুশি, খুব খুশি। আপনাদের যে কোনো ধরনের এই ধরনের ক্রাইসিসে আমি সবসময় খুশি, কারণ আপনারা এই দেশে আজ পর্যন্ত যত বড় বড় ধরনের যত মানে আর্টিফিশিয়াল যেই হত্যাকাণ্ডগুলো করা হয়েছে, সেটা সেই গান পাউডার থেকে শুরু করে ওই পিলখানা, তারপরে আন্দোলন, হেফাজত, সব জায়গায় নির্মম রসিকতা করেছেন। বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক ট্রান্সফরমেশন খুব বড় ঝুঁকির মধ্যে পড়ে যাবে যদি কোনোভাবে এটা প্রমাণিত হয় নতুন যে রাজনৈতিক দল হলো জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি, সেই পার্টিকে সরকার কোনো না কোনোভাবে সমর্থন করছে এবং সেটা অঘোষিতভাবে। দেশের আইন শৃঙ্খলা ভালো করতে হবে, আর আইন শৃঙ্খলা ভালো করার জন্য বিএনপিকে সবচেয়ে আগে আসতে হবে। কেন এই কথাটা বললাম? বিএনপি অনেকে মাইন্ড করবে, মাইন্ড করার কিছু নাই। কথাটা আমার না ভাই, কথাটা স্বরাষ্ট্র উপদেষ্টা উনি নিজে বলছেন। ইনশাআল্লাহ বেঁচে যখন আছি, এই বাংলাদেশে আবার আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করব এবং যারা আজকে এই অত্যাচার নির্যাতন করছে তাদের বিচার বাংলার মাটিতে হবে। ফেসে যাচ্ছেন মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর
অ্যাডভোকেট তাজুল ইসলাম। এর মধ্যে তিনি যথেষ্ট বিতর্কের মধ্যে পড়ে গেছেন। একইভাবে বিতর্ক নিশ্চয়ই শুরু হবে তার যিনি প্রধান পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। রাজাকারের বংশধর এই তাজুল ইসলাম এবং তার কর্মকাণ্ডে বিরক্ত হয়ে দেশবাসী শুধু না, সেনা সদরে তাকে ডাকিয়ে নেওয়া হয়েছিল এবং তাকে হুঁশিয়ার করে দিয়ে বলা হয়েছে যে সে যেন আইনের এই বিষয়টি নিয়ে রাজনীতি করার অপচেষ্টা না করে এবং সে যদি ফার্দার এই কাজগুলো করে তাহলে তার পরিণতি ভালো হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেও কিছু করতে পারে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে রাস্তা একটাই আছে, উনি যে কোনো দিন শুনবেন যে উনি চলে গেছে দেশ থেকে। আপনি শিওর থাকেন এই নির্বাচনে ছাত্ররা যে প্রার্থী দিবে তাদের। সম্মানিত দর্শক মণ্ডলী, একই ভয়ঙ্কর তথ্য ফাঁস করলেন আল জাজিরার দুঃসাহসী সাংবাদিক জুলকারনাইন সায়েম। তিনি ইতিমধ্যে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন যেখানে উঠে এসেছে বাংলাদেশের বিষয়ে সব চাঞ্চল্যকর তথ্য। তিনি ফাঁস করে দিয়েছেন ভারতীয় গোপন ষড়যন্ত্রের কথা। তিনি প্রকাশ করে দিয়েছেন যে ভারতের গোয়েন্দা সংস্থার একটি তৎপর টিম র এর এজেন্টরা বাংলাদেশে ইতিমধ্যে ঢুকে পড়েছে এবং তাদের একমাত্র লক্ষ্য হলো ইউনূস সরকারকে ক্ষমতাচ্যুত করে সাবেক ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনাকে ক্ষমতায় পুনর্বহাল করা। তাদের এই ভয়ঙ্কর তথ্যটি ফাঁস করে দিয়েছেন আল জাজিরার একজন দুঃসাহসী প্রতিবেদক এবং সাংবাদিক জুলকারনাইন সায়েম। তাকে আমরা লাখো কোটি শুকরিয়া জানাই এবং তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে বাংলাদেশের জনগণকে তিনি একটি ভয়াবহ পরিস্থিতির হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছেন। এখন সেনাপ্রধানের কর্তব্য হলো এই কঠিন মুহূর্তকে এই বিষয়টিকে আমলে নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ও বাংলাদেশের নাগরিককে একটি কঠিন মুহূর্ত থেকে, একটি কঠিন অস্থিতিশীল পরিবেশ থেকে রক্ষা করে দেশকে শান্তি ও সুশৃঙ্খলভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল কর্মকাণ্ডে তাকে সহায়তা করা। সম্মানিত দর্শক মণ্ডলী, ভারতের এই ষড়যন্ত্রের বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনারা সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।